আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটা পিৎজা রেসিপি। ইনস্ট্যান্ট কিভাবে আপনারা ঘরে থাকা উপকরণ বা মশলা দিয়ে এই রেসিপিটি বানাতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট আর গরম পানি। গরম পানি আর ইস্টটাকে আমি হালকা একটু মিশিয়ে নিব। এখানের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি আমি। এখন এটাকে মিক্স করে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই এটাকে আমি বেশিক্ষণের জন্য রেস্টে রাখিনি। চেষ্টা করবেন একদম কুসুম গরম পানি দেওয়ার। যদি বেশি গরম পানি দেন তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো এখন এখানের মধ্যে আমি ময়দাটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। তো বড় সাইজের একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আমি এখানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। তো সাথে আমি 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু চিনিটাও ইউজ করতে পারেন, তবে আমি চিনিটা আর দেইনি। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে মিশিয়ে রাখা ইস্ট আর গরম পানি মিক্সারটা। অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখানের মধ্যে কিন্তু আমি ইস্টটা গোলার সময় 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। 2 কাপ ময়দার জন্য 1/2 কাপ পানি কিন্তু যথেষ্ট। আমার 1/2 কাপ পানি পুরোটাই লেগেছে। তো এখন এটাকে আমি ভালো মতো মধ্যে একটা নরম ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না। তো ডোটা যখন বানানো শেষ হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে যাবে। তো এখন আমি মাংসটাকে বানিয়ে নিব। এখানের মধ্যে আজকে আমি গরুর মাংস দিয়ে করছি, আপনারা চাইলে মুরগির মাংস দিয়ে করতে পারেন। তো এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে গরুর মাংসকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এখানের মধ্যে আমি 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল ইউজ করেছি। এটা কিন্তু খুব কম তেলেই বানানো যাবে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। তারপর সব মশলার সাথে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আবারও ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলাটাকে অন করে দিব। তো যখন এটা 2 মিনিট ভালো মতো ভেজে নিব, তারপর এখান থেকে একটু পরিমাণে পানি ছেড়ে দিবে। সাথে আমি আরো 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। চুলা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এটাকে ভালো মতো রান্না করে ভাজা টাইপের করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমাদের ডোটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। এটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এরপর যে হাতের মধ্যে একটু লেগে যেতে পারে, তো আপনারা চাইলে এখানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর ভালো মতো মথে নিতে পারেন। আমি এখানের মধ্যে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো মতো মথে নিয়েছি। এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব। রুটি বানানোর সময় কিন্তু কোনো রকমের ময়দা ইউজ করা যাবে না। এটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তো এটাকে আমি যে সাইজের মোল্ডের মধ্যে বানাবো ওই সাইজ করে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো এখন যে প্লেটের মধ্যে বানাবো ওই প্লেটের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। তো তারপর হাতের সাহায্যে এরকম সাইড দিয়ে প্রেস করে দিতে হবে। পিৎজার শেপটা কিন্তু ঠিক এরকমই হয়। তো সব সাইড যখন করা শেষ হয়ে যাবে, এখন এখানের মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিচ্ছি। এর ফলে কিন্তু আমি এখানের মধ্যে যে সসটা দিব ওইটা ভিতর পর্যন্ত পৌঁছাবে। তো এখন এখানের মধ্যে আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও ইউজ করতে পারেন, তবে হাতের কাছে যেটা থাকে ওটা দিয়ে কিন্তু বানাতে পারবেন আপনারা। তো আমি এখানের মধ্যে পিৎজা সস 2 চা চামচ পরিমাণে দিয়েছি। তারপর এটাকে সব সাইড দিয়ে ভালো মতো স্প্রেড করে দিয়েছি। এখন এখানের মধ্যে আমি যে আগে থেকে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। বাসায় বানালে কি হয়, আপনার পছন্দ অনুযায়ী মাংস, ক্যাপসিকাম যে কোনো ধরনের যেটা যেটা আপনারা পছন্দ করেন বা স্কিপ করতে চান ওইটাই করতে পারেন। আর আপনি বাসায় যেটা বানাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই বাইরের তুলনায় স্বাস্থ্যসম্মত। তো সব মাংসগুলো দেওয়ার পর আমি এখানের মধ্যে দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। অনেকে একদম বেশিও দিতে পারে, আবার অনেকে একদম কমও দিতে পারে। যে যেভাবে পছন্দ করেন ওইভাবেই দিতে পারেন। তো আমি এখানের মধ্যে প্রায় 1/3 কাপের মতো চিজ দিয়ে দিয়েছি গ্রেট করে। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু অরিগানো। এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে দিয়েছি, গোলমরিচটা একটু বেশি দিয়েছি। তো সাথে এখানের মধ্যে আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম বা টমেটো দিতে পারেন। তো আমি যেহেতু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি তার কারণে আমি পেঁয়াজ দিয়েছি। তো এখন এটা বেক করবো। আপনারা চাইলে কিন্তু ওভেনও করতে পারেন। তো আমি এটাকে চুলায় করবো, যার জন্য প্রথমে একটা হাঁড়ি গরম করে নিয়েছি, নিচে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো এখন এখানের মধ্যে আমি এই মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে লাগিয়ে দিব। এটা 10 মিনিটের মধ্যে কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে যায়। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর চিজটাও কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে এখন এটাকে কেটে নিব। এটাকে কাটার সময় কিন্তু চিজটা যখন উঠে তখনই দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। বাসায় সবাই এটা খুব বেশি পছন্দ করেছে। আপনারা চাইলেই কিন্তু বাসায় এটা খুব সহজেই পরিবেশন করতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে পাস্তার রেসিপি। ঘরে পাস্তা তৈরি করলে যাদের পাস্তাটি রেস্টুরেন্টের মতো মজা হয় না তারা কিন্তু চাইলে রেসিপিটি ফলো করতে পারেন। আর আজকে তৈরি করে দেখাবো রেড সস চিজি পাস্তা। তো পাস্তাটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে পাস্তা বয়েল করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল দিলে কিন্তু পাস্তাগুলো একটার সাথে লেগে যাবে না। তো তারপর এখানের মধ্যে
পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এখানের মধ্যে পাস্তাটা দিয়ে দিব। এখানের মধ্যে মোট আমি 2 কাপ পরিমাণে পাস্তা ইউজ করছি। পাস্তাটা আমি এখানের মধ্যে 2 রকমের নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখন এই পাস্তাটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভালো মতো সিদ্ধ করে নিব। এটাকে 80% সিদ্ধ করে তারপর এটা থেকে আমি পানিটাকে ছাড়িয়ে নিব। দেখুন তেল দেওয়ার ফলে কিন্তু একটা গায়ের সাথে আর লেগে আসছে না। তো এখন আমরা মূল রান্নাতে যাব। তো এটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল আর বাটারটা আমি মিক্স করে দিচ্ছি। বাটার দিলে কিন্তু পাস্তার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2টা টমেটোটাকে আমি একটু কুচি কুচি করে তারপর এখানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর এটাকে ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যারা কম খান তারা কিন্তু চিলি ফ্লেক্সটাও স্কিপ করতে পারেন। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংসটা এখানের মধ্যে 1/3 কাপ পরিমাণে আছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে রাখবো। তার আগে এখানের মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রাখলে কিন্তু মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মুরগি থেকে কিন্তু একটু পরিমাণে পানি ছাড়বে, ওটা দিয়ে কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা সরিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে দিব। এখন এখানের মধ্যে আমি দিব টমেটো সস এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। টমেটো সসটা দিয়ে তারপর এটাকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে তারপর এখানের মধ্যে যে পাস্তাগুলো আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে তারপর এটাকে মশলার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো এটাকে ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু পাস্তাটা একদমই রেডি। আপনারা এটাকে কিন্তু এভাবেও খেতে পারবেন। তো আমি এটার উপরে দিব চিজ, যেহেতু এটা চিজি পাস্তা তার কারণে এখানের মধ্যে চিজ দেওয়া হচ্ছে। তো আমি এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজটাকে আমি ছোট ছোট স্লাইস করে তারপরে উপর দিয়ে দিচ্ছি। তো চিজটা যখন দেওয়া শেষ হয়ে যাবে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট লো আঁচে রাখলেই কিন্তু দেখবেন চিজগুলো একদম গলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন চিজটা যখন গলে গিয়েছে তারপর আমি ঢাকনাটা সরিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের চিজি পাস্তাটা একদমই রেডি হয়ে যাবে। তো গাইস দেখতেই তো পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু সহজেই বাসায় এরকম চিজি পাস্তা তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করবো ফুচকা রেসিপি। ফুচকা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু এটা খাওয়ার জন্য আমাদের বাইরে কোনো দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়। তো এটা কিভাবে আমরা সহজেই বাসায় তৈরি করে খেতে পারবো ওই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো সর্বপ্রথম আমি ফুচকার টকটা রেডি করবো। এর জন্য এখানে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি। তো তেঁতুলটা এখানে প্রায় 1/4 কাপের মতো হবে। তারপর এটার মধ্যে আমি প্রায় 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে জাস্ট এটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপর হাত দিয়ে ভালো মতো মেখে নিব। তো এটাকে আমরা তেঁতুলের পিউরি বানিয়ে নিব। পানি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো 2টা ডিমকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো গ্রেট করে নিব। তারপর আমি কিছু শসাকেও ভালো মতো কুচি করে নিয়েছিলাম। তো এখন আমি টকটা বানাবো। টকটা বানানোর জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে। চিনিটা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব কিছুক্ষণ। তারপর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। চিনিটা কিন্তু এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম মিষ্টি পছন্দ করে। তো প্রথমে একটু টকটক লাগার কারণে আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম। তারপর এখানে আমি অ্যাড করবো চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে কিন্তু এটা ফ্লেভারটা খুবই ভালো আসে, যেটা আমার খুবই পছন্দের। তারপর এটার মধ্যে আমি 1 টেবিল চামচ দিব চাট মশলা। এটা দেওয়ার ফলেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণে শসা দিয়ে দিব। তো তৈরি হয়ে যাবে আমাদের টক। এখন আমরা কিছু আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই আলুটাকে একটু ভালো মতো মেখে নিতে হবে। তারপর এখানে আমি কিছু ডাবলি বুটকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে চামচের সাহায্যে ভালো মতো মেখে একটু নরম করে নিয়েছিলাম। তারপর আমার যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এখন এই 2টো উপকরণকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে আলাদা আলাদা মিশাতে পারেন, কিন্তু আমি একসাথে মিশিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি চাট মশলা অ্যাড করবো। এখানে প্রায় 1/4 কাপের মতো চাট মশলা অ্যাড করেছিলাম। তারপর একটু মিশিয়ে এটার মধ্যে আমি চিলি ফ্লেক্স অ্যাড করবো। চিলি ফ্লেক্সটা আপনারা ঝাল কতটুকু পছন্দ করেন ওইটার উপরে ডিপেন্ড করে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছিলাম। তারপর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপর আমরা এটাকে হাতের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিব। তো আমাদের পুরটাও কিন্তু একদম রেডি। এবারে ফুচকাটা কিন্তু আমরা বাসায় বানাইনি, এটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। তারপর এটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু এগুলো ফুলে অনেক বড় হয়ে যায়। তো এগুলো দিয়ে কিন্তু আজকে আমরা ফুচকাটা বানিয়ে নিব। তো ফার্স্টে আমি একটা ফুচকা নিয়ে নিচ্ছি, ওটাকে আঙ্গুলের সাহায্যে ভেঙে নিব। তারপর ওটার মধ্যে আমরা কিছুটা পুর নিয়ে নিব। তো এরকম করে করে আমি অনেকগুলো ফুচকা বানিয়ে নিব।
তারপর আমরা যে টকটা বানিয়েছিলাম ওই টকটা আমরা সবগুলো ফুচকার উপর দিয়ে দিব। তারপর যে শসাগুলো কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব সবগুলো ফুচকার উপরে। তারপরে যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। তারপর আবার উপর দিয়ে কিছুটা টক দিয়ে দিব। তো রেডি হয়ে গেল আমাদের আজকের ফুচকা। আপনারা চাইলে কিন্তু এটা সহজে ঘরে তৈরি করে ফেলতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।